ক্লাস 10 23 নম্বর চ্যাপ্টার ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। তার আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জেনেছি এবং তাদের সীমাগুলো জেনেছি, তাদের মানগুলো কীরকম হয় সেটা জেনেছি। এখানে আমরা কোষে দেখি 23.1টা করব। এখানে মেনলি ত্রিকোণমিতিক অনুপাতের উপর বেশ করে অঙ্কগুলো, এগুলো দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন আছে, একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি। একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি। এই ত্রিভুজটা দেখো, আমি তো এঁকে নিয়েছি এবিসি ত্রিভুজ, কিন্তু এবিসিটা কোথায় কি নাম দেব, কোনটা সমকোণ কোনটা অতিভুজ আমি তো কিছু জানি না, তাই আমাকে পরবর্তীটা পড়তে হবে। যার অতিভুজ এবি সমান হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে দেখো, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, অবভিয়াসলি 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ। অতিভুজটা বলে দিয়েছে দেখো এ বি, তাহলে আমি এইভাবে নাম দিচ্ছি, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে অবভিয়াসলি যেহেতু এবিসি কোণ, তাহলে এই কোণটা হচ্ছে সি। এবার বলেছে ভূমি বিসি 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। লম্ব এসি সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে কোণ এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয়। তাহলে প্রথমেই আমি লিখব সাইন কোণ এবিসি। সাইন থিটা মানে আমরা দেখেছি লম্ব বাই অতিভুজ। তোমরা চাইলে আরেকবার লিখে নিতে পারো যে লম্ব বাই অতিভুজ, আর যদি মনে হয় এই স্টেপগুলো অমিট করে দেবে। লম্ব বাই অতিভুজ বা এই যে লম্ব সমান কি, এই কোণের রেসপেক্টে লম্ব হচ্ছে এসি, তাহলে এসি বাই অতিভুজ হচ্ছে এবি। এই স্টেপগুলো তোমরা নাও লিখতে পারো, একেবারে সরাসরি এখানে আসতে পারো। এসির মান হচ্ছে দেখো 6 সেন্টিমিটার, আর এবি হচ্ছে তোমার 10 সেন্টিমিটার, তাহলে 10 সেমি। সেমিগুলোও না লিখলে কোনো অসুবিধে নেই, যেহেতু এটা একটা অনুপাত সুতরাং এদের একক থাকবে না, বাদ হয়ে যাবে। 2 3 6, 2 5 10, তাহলে এটা হলো 3 5। ঠিক আছে, এবার হচ্ছে ট্যানজেন্ট এটা বা ট্যান এটা। সুতরাং ট্যান কোণ এ বিসি সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। লম্ব মানে এসি বাই ভূমি হচ্ছে বিসি। তাহলে এসির মান 6 সেন্টিমিটার, বিসির মান 8 সেন্টিমিটার। কাটাকাটি করে নাও, 2 3 6, 2 4 8, তাহলে হচ্ছে 3/4। নেক্সট 2 দাগের প্রবলেমটা দেখো। এখানে বলছে সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে। এখানে সবগুলোর ক্ষেত্রেই দেখবে সমকোণী ত্রিভুজ যার কোণ এবিসি 90 ডিগ্রি। দেখো, বি বিন্দুতে কোণটা হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং এই বিন্দুটা এটা হচ্ছে বি 90 ডিগ্রি। নেক্সট বলেছে, লক্ষ্য করো এ বি সমান 24 সেমি এবং বিসি সমান 7 সেমি। বি থেকে তাহলে যে কোনো একটা দিকে সি আর যে কোনো একটা দিকে এ লিখি। এ বি সমান 24 সেমি, মানে এটা হচ্ছে 24 সেন্টিমিটার, বিসি হচ্ছে 7 সেন্টিমিটার। বলছে সাইন এ, মানে এ কোনটা রেসপেক্টে, সাইন এ কষে ট্যানে কোষেকে এর মান লিখি। দেখো, সাইন এ মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে এসির মানটা দেখো দেওয়া নেই, সুতরাং প্রথম কাজ হচ্ছে এসির মানটা বের করে নেওয়া। আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজ সমান রুট আন্ডার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে বিসি স্কোয়ার প্লাস হচ্ছে এবি স্কোয়ার সমান, লক্ষ্য করো বিসি এর মান 7, তাহলে 7 7 49 প্লাস এবি স্কোয়ার, এবি মানে হচ্ছে 24, 24 স্কোয়ার মানে যারা পারবে তারা একেবারে এটা লিখে নেবে, যারা পারবে না তারা গুণ করে নিয়ে লিখবে। 24 স্কোয়ার মানে 576, তাহলে এটা যোগ করলে দেখো হচ্ছে 625 সেন্টিমিটার। 625 লসাগু আমরা জানি 25 সেন্টিমিটার। যারা জানো না তারা উৎপাদকে বিশ্লেষণ করে করবে, এটা ছোটোবেলায় আমরা করেছি। নেক্সট দেখো সাইন এ। সাইন এ মানে হচ্ছে এই কোণের রেসপেক্টে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে আমার কে, বিসি, বাই অতিভুজ হচ্ছে এসি। তাহলে লম্ব বিসির মান হচ্ছে 7, এসির মান হচ্ছে 25। এককগুলো দেওয়ার দরকার নেই, প্রথম অঙ্কেই দেখলাম এককগুলো বাদ হয়ে যাবে যেহেতু এটা ত্রিকোণমিতিক একটা অনুপাত। নেক্সট আছে কি কস এ, তাহলে আমরা কস এ বের করে নেব। কস এ সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে এ বি বাই এসি সেটা সমান এ বি মানে হচ্ছে 24 সেন্টিমিটার, তাহলে 24, এসি হচ্ছে 25। ঠিক আছে, নেক্সট আছে দেখো ট্যান এ।
ট্যান এ মানে লম্ব বাই ভূমি, লম্ব বিসি, ভূমি হচ্ছে এ বি, তাহলে 7/24। আর আছে কোশেকে, কোশেকে তোমরা জানো সাইন এর উল্টো, তাহলে এটাকে জাস্ট উল্টে দিতে পারো 25/7, বা তোমরা আবার লিখতেও পারো যে অতিভুজ বাই লম্ব, তাহলে 25/7। এই হলো আমাদের 2-এর দাগের অঙ্ক। নেক্সট 3-এর দাগের প্রবলেমটা দেখো। এখানে বলেছে যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ সি 90 ডিগ্রি, তাহলে আমি এইভাবে ত্রিভুজটা এঁকে নিই। এখানে ত্রিকোণমিতির অঙ্কের ক্ষেত্রে তোমাদের বলে রাখি যে পেন ব্যবহার করে, স্কেল ছাড়াও পেন ব্যবহার করে নর্মালি ছবি এঁকে নিতে পারো। এখানে যেরকম পরিমিতির অঙ্কে আমরা করেছি সেইভাবে ছবি এঁকে নেওয়া যায়। কোণ সি সমান 90 ডিগ্রি এটা হয়েছে। এবার বলেছে দেখো বিসি সমান 21 একক এবং এবি সমান 29 একক, তাহলে আমি এখান থেকে সি থেকে বি আর এ এরকম নাম দিয়ে দিই। তাহলে বিসির মান বলে দিয়েছে 21 একক, আর এ বির মান বলা আছে 29 একক। দেন বলেছে সাইন এ কষে, মানে এই কোন এ এর রেসপেক্টে সাইন এ কষে, আবার কোন বি এর রেসপেক্টে সাইন বি কষ বি এর মান নির্ণয় করতে বলেছে। লক্ষ্য করো অতিভুজ আর ভূমি এ কোণের রেসপেক্টে লম্ব সেটা আমি পেয়েছি, সুতরাং এসিটা আমি বের করে নেব। এসি সমান কত হবে? তোমরা পিথাগোরাসের উপপাদ্য জানো, অতিভুজের স্কোয়ার মানে এ বি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে এসির মান কত হবে? এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার এটা, আর যেহেতু এসি স্কোয়ার তাহলে এসি মানে হচ্ছে রুট আন্ডার এটা। এবার এ বি স্কোয়ার মানে হচ্ছে 29 স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার মানে 21 স্কোয়ার এত একক। এখানে দেখো এগুলোকে আলাদা আলাদাভাবে না ভেঙে আমরা কি করতে পারি, একেবারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে লাগাতে পারি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এত একক সমান, লক্ষ্য করো এটাতে হচ্ছে 50 ইন্টু হচ্ছে 8 একক। এবার 50 আর 8 এদেরকে যদি আমরা বর্গমূল করতে চাই, দেখো 50 থেকে 25 নিয়ে নিতে পারি, 25-এর 5 বেরোবে, 25 গুণিত 2 আর 8-এর জন্য 2 গুণিত 4, তাহলে 25 থেকে 5 বাইরে বেরোবে, আর 2 2 4-এর থেকে 2 বাইরে বেরোবে, আবার এই 4-এর থেকে 2 বাইরে বেরোবে। তাহলে আমরা কত পেলাম? 5 2 10, 10 2 20 এত একক। বা তোমরা গুণ করেও করতে পারতে, কোনো অসুবিধে নেই, বর্গমূলটা করা নিয়ে কথা। তাহলে এটা আমি পেলাম 20 একক। এবার ভালোভাবে লক্ষ্য করো দুটো সাইনে কষে দুটো এ কোণের রেসপেক্টে, সাইন এ মানে আমরা লম্ব বাই অতিভুজ জানি, এই কোণের রেসপেক্টে লম্ব হচ্ছে কে? বিসি। আমি যখন প্রথম চ্যাপ্টারে তোমাদের সূত্রগুলো বলেছি, এই চ্যাপ্টারের প্রথমে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বলেছি, তখনই বলেছি এ কোণের রেসপেক্টে লম্ব মানে এ কোণের ঠিক বিপরীত বাহুটা, এ কোণের বিপরীত বাহুটা লম্ব মানে হচ্ছে বিসি। অতিভুজ তো সবার জন্য একই, এ বি, তাহলে বিসিটা হচ্ছে 21, এ বিটা হচ্ছে 29, তাহলে এটা হলো। এবার কষে, কষে ভূমি মানে এ কোণ সংলগ্ন বাহু মানে হচ্ছে এসি বাই ভূমি, ভূমিটা হচ্ছে এ বি সমান এসিটা আমাদের 20 একক, এ বিটা হচ্ছে 29 একক। সাইন বি সমান কত হবে? সাইন বিটা হবে লম্ব বাই লম্ব বাই অতিভুজ মানে এসি বাই এ বি। লম্ব এসির মান হচ্ছে 20 একক, অতিভুজ হচ্ছে 29, কস বি সেটা হবে কি? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে বিসি বাই এ বি। বিসির মান হচ্ছে 21 একক, এ বির মান হচ্ছে 29 একক। দেখো কোনোটাই কাটাকাটি যাচ্ছে না, কিন্তু লক্ষ্য করো যে সাইন এ আর সাইন বি কিন্তু এক নয়, কস এ এবং কস বি এক নয়, কারণ কোণ চেঞ্জ হলে আমাদের কোণের অনুপাতগুলোও চেঞ্জ হয়ে যেতে পারে, সবসময় যে হবে তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। 4-এর প্রবলেমটা দেখো, এখানে বলেছে যদি কস থিটা সমান 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। মানে
6টা ত্রিকোণমিতিক যে অনুপাত আছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক, সেক, কট সবগুলোই বের করতে হবে। তো সেক্ষেত্রে যেহেতু কস থিটার মান দিয়ে দেওয়া আছে 7/25, আমরা প্রথমেই ত্রিভুজটাকে এঁকে নেব। এই একটা সমকোণী ত্রিভুজ, যদি আমি এরকম নাম দিই ABC, তাহলে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এ কোণটাকে যদি আমি বলি থিটা, তাহলে এই থিটার রেসপেক্টে কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে 7। এবার এটা 7:25 বা 7/25 থাকলে আমরা জানি 7 আর একটা কনস্ট্যান্ট ধরতে হয়, তাহলে 7K একক এটা। আর অতিভুজ হচ্ছে AC, সেটা কি হবে 25K একক। কেটা কি, কেটা হচ্ছে অশূন্য ধ্রুবক। খেয়াল রেখো কে এর মানটা সবসময় লিখবে অশূন্য ধ্রুবক। তো প্রথমে আমরা ত্রিভুজটা ইন্ট্রোডিউস করে দিই, যে ধরি ত্রিভুজ ABC এর কোণ বি সমান হচ্ছে 90 ডিগ্রি এবং কোণ এ সমান হচ্ছে থিটা। অতএব কস থিটা সমান যেটা 7/25 দেওয়া আছে, এটা সমান ভূমি AB বাই অতিভুজ AC। এখান থেকে আমরা বলতে পারছি যে আবার ধরি AB সমান, তাহলে কি হবে AB সমান 7K একক এবং AC সমান হচ্ছে 25K একক। কেটা কি ব্র্যাকেটে অবশ্যই লিখবে, কে হলো অশূন্য ধ্রুবক, কে সমান অশূন্য ধ্রুবক বা কে হলো অশূন্য ধ্রুবক। এবার দেখো আমি যদি সাইন থিটা বের করতে চাই তখন, বা ট্যান থিটা, সেক্ষেত্রে লম্বটা লাগবে। আগে আমরা বিসির মানটা বের করে নেব। আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওখান থেকে আমরা বিসি স্কোয়ার সমান কী পাবো, অতিভুজ এসি স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি এবি স্কোয়ার। তাহলে দেখো এসিটা ধরেছি 25K, তাহলে আমাদের হবে 25 স্কোয়ার করলে 625K স্কোয়ার মাইনাস এবিটা হচ্ছে 7K, তাহলে এবি স্কোয়ার মানে 7K স্কোয়ার, 7 স্কোয়ার মানে 49K স্কোয়ার। এটা বাইরে হচ্ছে একক, বিয়োগটা করে নেবে, তাহলে হবে 576K স্কোয়ার। এগুলো সাধারণত কমন, যারা এইভাবে করতে না পারবে তারা প্রত্যেকটা স্টেপ আবার করবে। এসির জায়গায় 25K বসাবে, এবির জায়গায় 7K বসাবে, তারপর স্টেপ বাই স্টেপ করবে। এখানে 576-এর বর্গমূল হচ্ছে 24। এটা আমরা অলরেডি অনেকবার করেছি এবং জানি। যারা জানো না তাদের জন্য উৎপাদকে বিশ্লেষণ করে করবে। সাইন থিটা সমান তাহলে কী হবে, লম্ব বাই অতিভুজ, লম্ব আমাদেরকে বিসি বাই এসি। এই বিসিটা আমি কত পেয়েছি 24K, তাহলে 24K বাই 25K সমান হচ্ছে 24/25। সাইন থিটা যখন পেয়ে গেলাম, কোসেক থিটা কী হবে, কোসেক থিটা জাস্ট ওর উল্টো, তাহলে 25/24 একবারে লিখে নেব। কস থিটা কত, কস থিটা সমান আমাদের দেওয়াই আছে 7/25, তাহলে এদিকে আমরা সেক থিটাটা বলে দিতে পারবো জাস্ট উল্টো 25/7। আর আসছে ট্যান থিটা, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে বিসি মানে 24K বাই ভূমি হচ্ছে 7K, কেগুলো বাদ হচ্ছে 24/7। তাহলে কট থিটা কত হবে, ট্যান থিটা জাস্ট উল্টো, তাহলে 7/24। ঠিক আছে, নেক্সট আমরা 5-এর দাগের প্রবলেমটা দেখি। দেখো 5-এর দাগের প্রবলেমটা বলেছে যদি কট থিটা সমান 2 হয়, এখানে কট থিটার মানটা বলে দেওয়া আছে, কট থিটা সমান হচ্ছে 2 হলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করি, তাই তো। তাহলে কট থিটা মানে আমি যদি আগের মতোই ত্রিভুজটাকে ধরে নিই, তাহলে ABC একটা ত্রিভুজ যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এ কোণটাকে যদি থিটা বলি, তাহলে কট থিটার ক্ষেত্রে কি হবে, লম্ব বাই ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে আমাদের এবি আর লম্ব হচ্ছে বিসি। প্রথমে আগে ত্রিভুজটা ইন্ট্রোডিউস করে দিই, তারপর ওটা থেকে এগোই, যেভাবে 4-এর অঙ্কটা করলাম। ধরি ত্রিভুজ ABC এর কোণ বি হচ্ছে 90 ডিগ্রি এবং কোণ এ সমান হচ্ছে কত, থিটা। অতএব কট থিটার মানটা দেখো দেওয়া আছে 2, এখান থেকে আমরা পাচ্ছি কি ভূমি এটা এবি, তাহলে এবি বাই লম্ব হচ্ছে আমাদের
বিসি। এখান থেকে আবার ধরে নিতে পারছি কি, ধরি এ বি সমান তাহলে কি 2k, 2/1 অ্যাকচুয়ালি 2 মানে 2/1, তাহলে এ বি সমান 2k একক এবং বিসি সমান হচ্ছে কে একক। 1k মানেই তো হচ্ছে কে একক, তাহলে কে একক। এখানে অবশ্যই লিখবে কে হলো অশূন্য ধ্রুবক। অশূন্য কেন না হলে এই যে কাটাকাটিগুলো করছিলাম আগের অঙ্কে দেখো, এই কাটাকাটিগুলো যেত না, 0/0 ফর্ম হয়ে যেত, তখন এটা অসুবিধে হতো। ঠিক আছে, তাহলে অশূন্য ধ্রুবক। এবার আমাদের কি বের করতে হবে দেখো, ট্যান থিটা এবং সেক থিটা। সেক থিটা বের করতে হলেই আমাদের অতিভুজ লাগবে, তো আমরা আগে অতিভুজটা বের করে নেব, তারপরে এগোই। অতিভুজ এসি সমান হচ্ছে √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা সমান লম্ব কত দেখো, এ বি হচ্ছে 2k, তাহলে 2k স্কোয়ার মানে 4k স্কোয়ার, আর বিসি স্কোয়ার মানে কে স্কোয়ার এত একক, তাহলে 5k স্কোয়ার, এটা √, এত একক সমান √5 × k একক। ঠিক আছে, নেক্সট দেখো তাহলে আমি কি পেলাম, এ বি সমান হচ্ছে 2k, এসি সমান হচ্ছে √5k, আর বিসি সমান হচ্ছে k। ঠিক আছে, এবার আমাদের কি মান বের করতে হবে সেটা করে নেব। দেখো বের করতে হবে কি ট্যান থিটা, তাহলে এখানে আমি করছি দেখো, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি। যদিও আমরা এটা থেকেই বলতে পারি যে কট থিটার জাস্ট উল্টো হচ্ছে ট্যান থিটা, সুতরাং ট্যান থিটা হচ্ছে 1/2, এইভাবে বলে নিতে পারি। আরেকটা দেখো সেক থিটা, সেক থিটা মানে আমি জানি অতিভুজ এসি বাই ভূমি, ভূমি হচ্ছে এ বি, তাহলে এসি এর মান কত, √5k ডিভাইডেড বাই এ বি হচ্ছে 2k, তাহলে কে কেটে যাচ্ছে, √5/2, এটা হয়ে গেল। দেন জানতে চেয়েছে 1 + tan স্কোয়ার থিটা সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা হচ্ছে কিনা দেখাতে হবে, তাই তো। তাহলে নেক্সট স্টেপ, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান 1 + tan স্কোয়ার থিটা রয়েছে দেখো, তাহলে 1 + tan স্কোয়ার থিটা, ট্যান থিটার মান হাফ, তাহলে হাফের স্কোয়ার, তাহলে 1 + 1/4, এটা যোগ করলে 4 লসাগু, 4 + 1 মানে হচ্ছে 5/4। 5/4টাই আমরা লিখতে পারি কি √5/2, যেহেতু এই যে এই ফর্মটা সেক স্কোয়ার থিটা দেখাতে হবে, তাই আমি এটার স্কোয়ার হিসেবে লিখে নিচ্ছি। √5 স্কোয়ার করলে 5, 2 স্কোয়ার করলে 4, তাহলে √5/2 মানে আবার আমি পেয়েছি সেক থিটা, সুতরাং ভেতরটা সেক থিটা তার হোল স্কোয়ার, এটা সমানই হচ্ছে সেক স্কোয়ার থিটা, মানেই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা বলতে পারি যে অতএব প্রুভড বা প্রমাণিত। ঠিক আছে, তো এই হলো আমাদের 5 দাগের অঙ্কটা। 6 দাগের অঙ্কটা দেখো, 6 দাগের অঙ্কে বলেছে কস থিটার মান এখানে দেওয়া আছে, কস থিটার মান দেওয়া আছে 0.6, তাহলে দেখায় যে 5 sin θ - 3 tan θ সমান হচ্ছে 0। একই রকমভাবে করব, একই রকমভাবে ত্রিভুজটা নিয়ে নেব, তাহলে সুবিধে হবে। ঠিক আছে, এখানে এ বি সি, বি কোণটা 90 ডিগ্রি, এ কোণটা থিটা। তাহলে প্রথমে ত্রিভুজটাকে ইন্ট্রোডিউস করি, ধরি ত্রিভুজ এ বি সি এর কোণ বি সমান 90 ডিগ্রি এবং কোণ এ সমান হচ্ছে থিটা। ঠিক আছে, নেক্সট কস থিটার মান দেওয়া আছে দেখো 0.6, 0.6 মানে 6/দশমিকের পর 1 ঘর, মানে 1-এর পরে একটা শূন্য, 2 3 6, 2 5 10, তাহলে হচ্ছে 3/5। এবার এই থিটার রেসপেক্টে কস থিটা কত হবে, ভূমি বাই অতিভুজ মানে এ বি বাই এসি, তাহলে এটা হচ্ছে এ বি বাই এসি। এখান থেকে আমরা আবার ধরি লিখব, আবার ধরি এ বি সমান তাহলে কত হবে, এটা হচ্ছে 3k একক এবং এসি সমান হচ্ছে 5k একক। এখানে অবশ্যই লিখবে কে সমান অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। ঠিক আছে, নেক্সট কি করব দেখো, নেক্সট কি করব সেটা হচ্ছে 5 sin θ tan θ বলেছে, আমি এখানে ভূমি আর অতিভুজ পেয়েছি, ভূমি পেয়েছি 3k, অতিভুজ পেয়েছি 5k, তাহলে আমরা লম্বটা আগে বের করে নেব। তাহলে অতএব বিসি সমান √, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ভূমিটা হচ্ছে এ বি, তাহলে এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, এসি মানে হচ্ছে 5k, তাহলে 5 5 25k স্কোয়ার, এ বি মানে হচ্ছে 3k মানে 9k স্কোয়ার এত একক।
25 থেকে 9 বাদ হলে 16 কে স্কোয়ার একক, 16 বর্গমূল 4 কে স্কোয়ারের বর্গমূল কে। তাহলে আমি বিশিটা পেয়ে গেলাম 4k। ঠিক আছে, এত এককগুলো আর লিখছি না। এবার লেফট হ্যান্ড সাইড, এটা সমান তো আমাকে রাইট হ্যান্ড সাইড দেখাতে হবে। লেফট হ্যান্ড সাইডে রয়েছে দেখো 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা। তাহলে 5 সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ মানে বিসি বাই এসি, মাইনাস 3 ইন্টু লম্ব বাই ভূমি, তাহলে বিসি বাই এবি, বিসি বাই এবি, তাহলে 5 ইন্টু বিসি বাই এসি। বিসি মানে হচ্ছে কত 4k বাই এসি মানে হচ্ছে 5k, মাইনাস 3 ইন্টু বিসি মানে হচ্ছে 4k ডিভাইডেড বাই এবি মানে হচ্ছে 3k। দেখো কে বাদ হয়ে যাচ্ছে, কে বাদ হয়ে যাচ্ছে, 5 5 3 3, তাহলে হচ্ছে কত 4 মাইনাস 4। এটার সমানই হচ্ছে 0, 0টাই দেখো রাইট সাইডে 0 আছে, সুতরাং এটার সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অতএব প্রমাণিত। পরের ভিডিওতে তোমাদের 7 থেকে করে দেখাবো।